ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য। আপনাদের করবো সেই নসিহা, মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ও আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ও গো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায়, তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠে? এমন কি করা যাবে না? এটা করবেন না, দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন। ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2টো 1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। কি এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম, ওই দোকান থেকে মালামাল নিবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই, এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সওয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানে 7 জন মানুষ, ada orang boleh paham sikap saya. Dulu Malaysia, driver kalau mau pergi makan, kita tengok ada kedai, tak ramai orang dia masuk. বুঝতে পারছেন তো? যদি কোনো দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম, ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম, kenapa masuk sini? Tengok ramai orang ada sana. Kita pergi makan sana lah. Boleh sidap siki, boleh dapat sidap siki. ওই দোকানে যদি যাই, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত, চিনি কালো তামা চিনি। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না নাই? আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো, সবর করার হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে সলেহ এরপরে কি করে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সবর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যেয়ে উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কিনা? খেয়েছ না খায় নাই? ওগো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচা চাটের বাড়ি, ইঁদুর ভরি গেছে। চাচি বলতেছে, এই তুমি সারাদিন খালি ওয়াজ শুনি বেড়াও আর ওই চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়িতে এত ইঁদুর,
এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি একটু এটা একটা সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায়, বেড়াবে না বেড়াবে না, এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো, বিড়াল ইঁদুরে ধরবে এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে? না ইঁদুর আমলিগ করে, বিড়াল বিএনপি করে, এরকম কিছু করে? ওরা তো দলদামও করে না, রাজপথে আসে না, তাহলে ইঁদুরের পরে এত রাগ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, করেছে? তাহলে ওর পরে এত বেরোলি হয়, ও বসে থাকবে, যদি 2 ঘন্টাও লাগে তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে, যেই আসবে খপ করে ধরে নিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধে নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম, এই বিড়াল পুষ্পি একটা তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচতো, বেচার সময় বলতো, ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরি যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা, কোম্পানির স্বার্থে 3টা নিলি 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো, ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেচে নিয়ে এবার বলতো, ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবেন। কি করবেন? 12 মেরে ফেলবেন। তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো কেন? ওগো আমার ভাইয়েরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুরও হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়, ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল হরতাল। ওই যে রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা, দিনের আলো সামলা রাতের অন্ধকারে বেরোবো, কথা কয় না? আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা, ঠিক না বেঠে? পিনাকি এই ডায়লগ তো দিয়েই দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বুঝে যাবে তোর তেশমারা শেষ, কথা কয় না? এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার, বলেন এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার, এই স্লোগান মুখে যার দাদার দেশ ঠিকানা তার, ঠিক না বেঠে? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলাইয়ে কথা বলি। ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া, সানাপুন আডা সিরিতালা ইয়ানাগামা ইসলাম, বুতই গান খাওয়ান খাওয়ান আডা রামাই ডুডু মালয়েশিয়া ডিওরাং বলে পাহাম ছায়া সানা। আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালাই ভাষায় বলেছি, ইংরেজি পারি না তাই কি? হ্যাঁ, যেটা পারি সেটা তো ক্ষতি পারবো, ঠুসঠাস করি ইংরেজি শিখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি, ওখানে যে 3-4 মাস থেকে এই শিখাইছি, তারপরে বলবো হোয়াট ইজ দিস, হাউ আর ইউ, ঠিক আছে তো? খালি ইংরেজি ঠুসঠাস করে বেরোলি হয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে বিড়াল কি করতেছে? এখন জনসভা ডেকেছে, নাও হরতাল। এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে, এসে বলতেছে কি সমস্যা বলো। সমস্যা হলো এই যে এই বিড়াল, এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, খাচ্ছিলাম যাচ্ছিলাম, না ডেকে ঘুমাচ্ছিলাম, এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরোতেই পারি। তাহলে কি করা যায়? কি করা যায়? বিড়ালের মেরি ফেলতে হবে, মেরি ফেলবো, ডাইরেক্ট মেরি ফেলবো। বলছে কিডা কিডা রাজি, হাত তোলো, সব হাত তুলি। বলছে কিডা কনে ধরবা? একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো। কি টেনে ধরবো? আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের ডাইন পাশের পা, আর একজন সামনের বাম পাশের পা, আর একজন সামনের ডাইন পাশের পা। এইবার বলছে আর কিডা কোনে ধরবা? কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডাইন পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি ম্যাও করা জায়গায় ধরতে বলে, আমরা ধরতে রাজি। কারা কারা হাত দেখতে চায়? নারায়ে তাকবীর। আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি? 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন, আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সনরা কই? আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেইভাবে ধরবেন। রাজি আছেন? আমি
স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে, কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। তুমি ছাড়াই জল মুছিতে পারে কি, তাই প্রভু আড়ালে ঝরাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই। মারহাবা বলবেন না? এই দুই একজন উঠলেন, কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ বসে থেকে শয়তানে কাটি করতেছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, বের হয়ে যায়, ওরা শয়তানের পিছন দিয়ে চলে যায়। যে কটা যাচ্ছে সব শয়তানের পাশ পাশ যাচ্ছে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, শয়তানের খুশি করে বাড়ি গেলেন। মাথায় রেখেন, এটা আমার কথা না, কথা কার? এটা ইসলামের একটা মাজমা, জলসা, মাহফিল। এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না, উঠে চলে যাবেন শেষ করার আগে। তার মানে আপনি শয়তান আপনার কাঠি করছিল, নুনতি চুলকাচ্ছিল, ঠিক না বেঠে? এই জন্য উঠি তো। হ্যাঁ, চাচা বলিস ঠিক কথা। ভাইরা আমার, তাহলে বিড়ালকে ধরতে রাজি আছি না নাই? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে ধরলাম। টাকা দিয়ে ধরা, কথা কি বোঝা গেছেন? কথা কি বোঝা গেছে? 500 করে টাকা দিবেন। এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ, সেই আশা ধরি খালি চিরকুট দেয় আর কানে গুতায়। খরচেরও দরকার, কারণ হুজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে নাই? কথা কয় না? আমরা তো মাগনা আসিনি, রাগ দেখাবো কি আর কি? ও গো আমার ভাইরা, এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্যে আজকের মাহফিল হাজীগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি। গতকাল রাতে ফজর পড়েছি আমি ওই যে কোথায় যেন, কোথায়, মেহেরপুর গান নিতে, সেখানে জহর, সেখানে আসর, তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত। ও আমার ভাইরা, এই আসা যাওয়ার খরচ, গাড়ি খরচ আছে না নাই? গাড়ির তেল খরচ, আজকে পাংচার হয়েছে, আজকে রাস্তা খারাপ হয়েছে কার? আমার হাজী সাহেব 500 টাকা দিলেন। কোরআনের মাহফিলে দান করলে কমবে না, বাড়িয়ে দিবেন। ওগো আমার ভাইরা, ডাক্তারের কাছে যদি যান, প্রেসক্রিপশন করে নেবেন। এর জন্য ঢুকার আগে 800 টাকা 1000 টাকা দিয়া লাগে না? লাগে না? হঠাৎ করে পেটে মুড়া দিয়েছে, কি যেন হয়েছে, মাথার মধ্যে চক্কর দিয়েছে। বলল দেখো মাথায় চক্কর দিয়েছে, অবহেলা করা যাবে না, চলো ইবনে সিনাই যায়। ইবনে সিনাই যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার পিএস আগে ফি নিয়ে নেয়। বলেন ঠিক কিনা? নেই না? নেই না? ভাইয়েরা আমার, 500, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 300 টাকা। আমার যুবকেরা, আমি 500 দিলাম, হাজী সাহেব দিল 500। আল্লাহ দানকে কবুল করে নাও। যাদের মা নাই, বাবা নাই, আমার ভাইজান নাম কি শোনা ভাই আমার? খোরশেদ আলম
500 টাকা দিল। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। যুবক মানুষ, বাবাজি না, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ, আমার থেকে বড় আবেদ লোক। আল্লাহ তারপরেও আমার হাতে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। 500, 200, 300 যার হাতে যা আছে নিয়ে আসেন। ভাই কি নাম কি? হ্যাঁ, টিটুল হোসেন, লিটন হোসেন ভাই, যুবক মানুষ। আল্লাহ দানকে কবুল করো। দিনদার ইমানদার বানাও। মা যদি না থাকে, বাবা যদি না থাকে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। অনেকের দাদা নাই, দাদি নাই, পথ চেয়ে থাকে, নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে। আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না, পারে না। দাদির জন্য আপেল কিনা হলো না, মায়ের জন্য আঙ্গুর কিনা হইল না, বাবার জন্য লুঙ্গি কিনা হইল না, সেই মা বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য 500, 1000, 2000, 3000, 200, 300, 100 যার হাতে যা আছে 100 দিলাম আমি দোয়া করব, কারণ আপনার অ্যাবিলিটি যা দিবেন তা। ঠিক না ভাই? ঠিক। আমার যুবকেরাও অনেক জায়গায় যুবকেরা একসাথে মিলে টাকা দেয়। দোয়া করে দিই আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয়, তাড়াতাড়ি যেন বিয়ে। যুবকেরা আমিন খালি খালি বললে হবে না, কিছু নিয়ে আইসো। আমার মা বোনদের মধ্যে যান, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আপনারা দান করতে পারেন। আমার যুবকেরা নাম ধরে দোয়া করব আপনার। আমি মুসাফির মানুষ। আমার বাপজান নাম কি? আব্দুল মান্নান সাহেব, 200 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করো। নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। যারা কবর দেশের বাসিন্দা ক্ষমা করে দাও। আমার মাইকটা খুব ভালো, আমার মাইকালা ভাইও যদি কিছু টাকা দেয় না করবো না। আছেন ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবী যখন চাইতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কি আমার ভাই জানেন? গোলাপ মুস্তাফা, মুস্তাফার গোলাপ। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো। 500 টাকা দান করলো। আপনজন, দাদা দাদি, নানা নানি, মা বাবা যারা কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানায় দাও, নেককার বানাও, পরহেজগার বানাও। পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না, খুচরা টাকা যারা দেবেন আমাদের যুব সমাজ। ভাইজান নাম কি ভাই আমার? মোহাম্মদ আখতারুজ্জামান, অত্যন্ত চমৎকার একজন মানুষ। আল্লাহ তোমার নবীর সুন্নাহ, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে। আল্লাহ এই মানুষগুলো জান্নাতি মানুষ। আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না, দোয়া করার অধিকার রাখি। তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো। বলেন আমিন। আমার মা বোনদের মধ্যে যান, স্বেচ্ছাসেবকেরা ভিতরে যেতে পারেন। অনেক ভাইয়েরা আমার খুচরা টাকা দিতে আসে না, 100, 500, 200, 350 আপনারা দিতে আসলেও আপত্তি নাই। আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাইজানেরা দান করবেন। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ? ঠিক না ঠিক? নেগেটিভ বলবো না, নেগেটিভ বলবো না। আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ? আজকে নিবে 1 গুণ, দিয়ে দেবে 10 গুণ। আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ভাইরা আমার, এই জন্য কেউ মাহরুম করবেন না। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। হাত তুলেছিলেন ধরার জন্য, এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই? প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন, প্রবাসীদের গানটাও শোনাবো। আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেব না, অনেক কষ্ট করে এসেছেন। আমার মনে হয় ইউটিউবার ভাইয়েরা কত কষ্ট করে রে। আমার ভাইদের আল্লাহ বারাকা দান করুন, যেন ওরাও দান করতে পারে। তৌফিক দিন, বলেন আমিন। আর কেউ হাতে দিবেন? যদি কেউ হাতে দেন, নাম ধরে দোয়া করবো। ও আমার ভাইয়েরা, হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে, ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন, পকেটে যা আছে দিয়ে দেন। গোলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি দিয়েছে? আবার লিখে দেশ, হুজুর আমার এই শেষ সম্বল আমি দিছি। নাম কি ভাই আমার? রবিউল ভাই। আল্লাহ যুবক মানুষ 100 টাকার 1 নোট দান করল। আল্লাহ দানকে কবুল করো। আর একজন যুবক নাম কি শুনো? হ্যাঁ, মালয়েশিয়া আব্বু থাকে, তোমার নাম কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আব্বু মালয়েশিয়ায় থাকে। আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ পিতা প্রবাসে থাকে, আল্লাহ মুসিবত মুক্ত রাখো, নেককার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ ওখানে তুমি আয় রুজিতে বারাকা দান করে দাও, বলেন আমিন। আর কেউ? আর কেউ দেবেন? আমার হাতে যদি দেন দিতে পারেন। ভাইজান নাম কি? মোহাম্মদ শাহ আলম সরকার। আমি পারি না, আর পারি না।
এসব গান লেখে শাহ আলম আছে না নাই? আমার ভাই শাহ আলম, আল্লাহ শাহ আলম ভাই 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার ভাই মিডিয়া কোরআনের আলো ইসলামিক মিডিয়া, তাই তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া, হ্যাঁ ঠিক তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া 100 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ইউটিউবটাকে কবুল করে নাও। দিন প্রচারের নাম কি? সাকিব হোসেন, আব্বুর নাম মহিবুল ইসলাম সাকিব হোসেন। 100 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো। আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো। নাম কি শোনায়? ওয়ালিদ হাসান। ওয়ালিদ হাসান যুবক মানুষ, কত সুন্দর চেহারা। আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে নিয়ে দাও। আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করো। আল্লাহ বিয়ে করতে চাইলে সৎপাত্রী দান করে দাও, বলেন আমিন। আর কেউ আছে? এই কটা উঠলে? হ্যাঁ, শুনলাম এই এলাকায় প্রবাসী বেশি, তাহলে প্রবাসীদের যে গান শোনাবো, একটা 1000 টাকার নোট পর্যন্ত পালাম না। আমার বাপজান দেখেন, চাচাই আমার 50 টাকা নিয়ে এসেছে। আহারে মুরব্বী মানুষ, দেখেন 50 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো। এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল। 500 টাকার চেয়ে 50 টাকাও বড় হতে পারে না। মোহাম্মদ জামির মন্ডল, সুমন ডেকোরেটর, জন্মদিন আকিকা শুভ বিবাহে বউ ভাত, যেদিন বউ ভাতটা করে, প্রীতি ভোজ সহ যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয়, সুমন ডেকোরেটর 100 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ যেন দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? কেউ না দিলে আমি আলোচনায় যাই। ভাইরা আমার, আলোচনা হলো শেষ। প্রবাসীদের গান শোনাবো। নারীদের জাহান্নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা? বাকি আছে কয়টা? একটা কি করে? স্বামীর না শুকুরি করে। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? কি সাপ? নাম কি শুনে? সাইফুর রহমান পিন্নু। নাম শুনে তো মনে আছে বিএনপির লোক। 50 টাকা কেন? আল্লাহ আমার পিন্নু ভাইকে কবুল করে নাও, নেখায়াত দাও। সেই দল করে আল্লাহ পদ পদবি বাড়াই দাও, বলেন আমিন। তাইলে 2 নম্বর কি করে? বেশি বেশি অভিশাপ। এই তুই মরিস না কেন? তোর মরণ করে না কেন? আল্লাহ তো তুলে দে, তোর মরা মুখ যেন দেখি। আজকে বেরোয় গেছিস, আজ যেন ফিরে আসবি না। বলে না বলেন না আউযুবিল্লাহ। এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে? এই কথাগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে। 2টা কাজ দেবো। একটা দিয়েছি কি? বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব, যেই দোকানে মালামাল কম। আমার আর একজন ভাইজান হাতের মুঠোর মধ্যে, নাম কি ভাই? নাম বলবে না। 200 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে কি করবেন? যেই দোকানে কাস্টমার কম, মালামাল কম, সেই দোকানে আমরা মালামাল কিনবো। রাজি আছেন? রাজি আছেন? আর 2 নম্বর একটা ভালো কাজ আপনাদের দিই। মসজিদে যান অনেকে, যাওয়ার পরে জুতাগুলো থাকে ও গোছালো। মসজিদে যাইতে যে ওর জুতা চটকায়, ওর জুতা চটকায়, উল্টো পাল্টা করে একজনের জুতা ফেলে পাকিস্তান, একজনের ফেলে হিন্দুস্তান। ঠিক না বে ঠিক? নামাজ যার আগে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন। যেই জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন। মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন নামাজিরা পায়ে দিয়ে চলে যেতে পারে। এই কাজটা অনেক ছোট মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ। এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারিতার পরিচয় পায়। আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায়, কারণ আপনি গরিবের জুতা, ধনীর জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের। আর নামাজি হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে? অথচ কবির বিন সামাদ এসে জুতা খুললি ওই নিয়ে টানাটানি করে। ওটা নিয়ে টানাটানি করার দরকার নাই। কবির বিন সামাদ এত বড় পরহেজগার না যে ওর জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন। কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন, এটা হলো আমলে চলে। আর আমলে চলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে। আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের বাসিন্দা হওয়া। সুবহানাল্লাহ। মনে থাকবে? এই কাজগুলো কি করা যাবে? 1000 টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল। এত প্রবাসীদের গান শোনায় লাভ কি? দেননি যখন, যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার কাছে দুখানি শূন্য হাত তুলেছি। এই গভীর রাত তোমার বান্দারা এখনো বসা, শীতের রাত, চারিদিকে কোনো ঘেরা নাই, কোনো পার্টিশন নাই, ঠান্ডা ফিরফিরে বাতাসগুলো আসে, তারপরেও তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই, চলে যায় নাই। আল্লাহ দেখো, তোমার নেককার বান্দা যারা, তোমার পরহেজগার বান্দা যারা, তুমি যাদেরকে পছন্দ করেছো জান্নাতের বাগানের জন্য, তারাই বসে আছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যাদেরকে বসালে, ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কত জেনা করলাম, ব্যভিচার করলাম। আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত। ওগো আল্লাহ, গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানতো, বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে সংসার করতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে। আল্লাহ, গুনার যদি দুর্গন্ধ থাকতো, ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না, কোনো দোকানে বসতে দিত না। এমন অনেক গুনাহ আছে রে আল্লাহ, যেই গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আল্লাহ, মা জননী দেখে না, আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই, আল্লাহ বাবা দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, দেশের মানুষ দেখে নাই। রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, বনে জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। আরে জানো তুমি গো আল্লাহ, ও গো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন তুমি আমল নামার খাতাটা ধরাইয়া দিবা, আল্লাহ তুমি ওই গুনাহগুলো আর আমল নামায় দিয়ে ধরাইয়া দিও না। লজ্জায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাব রে আল্লাহ, লজ্জায় পড়ে যাব গো। তুমি দয়া করে ওই গুনার খাতাটা হাতে ধরায়ও না, ধরায়ও না। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা জননী নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না, যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না, যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ। যেদিন মা জননী নাই, ওই দিন টাকা হয়েছে, পয়সা হয়েছে। আজ আর মারে 1 কেজি আপেল আঙুর কিনে খাওয়াইতে পারি না, 1 কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না। আমার বাবা কত ছিঁড়া জামা পরলো, আল্লাহ ছিঁড়া লুঙ্গি পরলো। যেদিন টাকা হইলো, সেদিন বাবারে পাইলাম না লুঙ্গি কিনে দেওয়ার জন্য। আমাদের যাদের মা বাবা না, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। এই গ্রামে যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো ক্ষমা করে দাও। আমার মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও। আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, আমার যুবক যারা বেকার, তুমি তাদের কর্মের ব্যবস্থা করো। আল্লাহ যারা ছাত্র, লেখাপড়ায় কামিয়াবি দান করো। যারা ব্যবসা করে, ব্যবসায় বারাকা দান করে দাও। তোমার কাছে চাইলে সারা রাত যদি চাওয়া শেষ হবে না। এক বাক্যে বলে দিই, আল্লাহ এই রাতে, গভীর রাতে যারা হাত তুলেছি, আল্লাহ যার মনে যে নেক চাওয়া আছে, যার মনে যে কষ্ট আছে, যার মনে যে ব্যথা আছে, আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক চাওয়াগুলো পাওয়া করে দাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি জানি না, কোন ঝাড়ের বাঁশ তৈরি জানি না, কোন গোরস্থানের মাটি তৈরি জানি না। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল প্রবাসীর আয়োজন করেছে, আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ। আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে। আল্লাহ এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে রে আল্লাহ, তুমি মুসলমান না বানায় কবরে নিও না। মরণ যখন দিবা,
মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিখানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।